আপনি কি কখনো এক মুহূর্তের জন্য থেমে কল্পনা করেছেন, কবরের ভেতরে আপনার প্রথম রাতটি কেমন হবে? জানাজা নয়, কান্নাকাটি নয়, মানুষ যখন আপনাকে কবরে নামিয়ে দোয়া করে, সেই সময়ও নয়, আমি বলছি সেই মুহূর্তের কথা, যখন সবাই চলে যায়, যখন তাদের পায়ের শব্দ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে, একসময় শেষ শব্দটিও মিলিয়ে যায়, তখন থাকে শুধু আপনি একা, এমন এক জায়গায় যেখানে আপনি আগে কখনো ছিলেন না। হঠাৎ অন্ধকার বদলে যায়, দুই ফেরেশতা আপনার কবরে অবতরণ করেন, মুনকার ও নাকির। তাদের অবয়ব এই দুনিয়ার কোনো কিছুর মতো নয়, তাদের কণ্ঠস্বর যেন জমিন কাঁপিয়ে তোলে, তাদের চোখ এমন এক তীক্ষ্ণ আলো দীপ্ত যা সরাসরি আপনার হৃদয়ের ভেতর তাকিয়ে দেখে। আর তারা আপনাকে তিনটি প্রশ্ন করেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার কাছে প্রেরিত সেই মানুষটিকে। যদি আপনার হৃদয় ঈমান নিয়ে বেঁচে থাকে, ভুলত্রুটি থাকলেও আপনার উত্তরগুলো আপনা আপনি বেরিয়ে আসবে, আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, আলো ভরে উঠবে, আর জান্নাত থেকে আসা এক কোমল বাতাস আপনাকে ঘিরে ধরবে। আপনি এমন প্রশান্তি অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। কিন্তু যদি আপনার হৃদয় শূন্য থাকে, যদি আপনি শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকেন, যদি আপনি সত্য জেনেও তা উপেক্ষা করে থাকেন, তাহলে আপনার জিহ্বা জমে যাবে, আপনার মন কেঁপে উঠবে। আপনি বলবেন, আমি জানি না, মানুষকে কিছু বলতে শুনতাম। তারপর শুরু হবে ভয়, কবর সংকুচিত হয়ে আসবে, আপনার পাঁজর একে অপরের সঙ্গে চেপে বসবে, জাহান্নামের দিকে একটি জানালা খুলে যাবে, তাপ, ধোঁয়া আর নিরাশা ভেতরে ঢুকে পড়বে। তাই প্রস্তুতি নিন এখনই, সেই রাতের জন্য যেদিন আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না।